হেই বন্ধুরা, আজ কোনো মুভি এক্সপ্লেন না, আজ আমি হাজির হয়েছি সদ্য মুক্তি পেতে চলা একটি আমেরিকান সুপারহিরো মুভি ভেনাম 3 মানে ভেনাম দ্য লাস্ট ড্যান্সের ট্রেলার ব্রেকডাউন নিয়ে। যারা জানেন না তাদেরকে জানিয়ে দিই, এটি সনি স্পাইডারম্যান ইউনিভার্সের 5 নাম্বার মুক্তিপ্রাপ্ত মুভি এবং ভেনামের 3 নাম্বার পার্ট। আর মুভিটি মুক্তি পেতে চলেছে আগামী 25শে অক্টোবর। তো বরাবরের মতোই সনি পিকচার্স তাদের নতুন মুভি ট্রেলার বেশ কয়েকদিন আগেই রিলিজ করেছে, যেটা আপনারা চাইলেই তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। আর আমি আজ এই ভিডিওতে সেই ট্রেলার দেখেই মুভিতে হতে চলা সম্ভাব্য কিছু ঘটনা আপনাদের কাছে সংক্ষেপে উপস্থাপন করার চেষ্টা করব, যেটা মুভি রিলিজ হওয়ার পর সম্পূর্ণই ভুল হতে পারে, আবার মিলেও যেতে পারে। তাই পরবর্তীতে এই নিয়ে আমাকে কোনো দোষারোপ করবেন না। ওকে, তো ইন্ট্রোডাকশন আর বিস্তারিত না করে এখন সোজা চলে যাব মূল ভিডিওর দিকে। ফাইনালি শুরু করার আগে হেই, আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং উড। প্রথমেই জানিয়ে দিই, এই মুভি ট্রেলার কিন্তু সুপারহিরো ফ্যানদের মধ্যে প্রচুর কনফিউশন তৈরি করেছে, কারণ ট্রেলারে এমন কিছু ক্যারেক্টারদের আমরা দেখতে পেয়েছি যাদেরকে আমরা অন্য ইউনিভার্সে অনেকদিন আগে থেকেই দেখে আসছি। তাই স্বাভাবিকভাবেই সকলের মনে প্রশ্ন, এই সমস্ত ক্যারেক্টারগুলি এই ইউনিভার্সে কিভাবে? ভাবছেন নিশ্চয়ই ট্রেলার ব্রেকডাউনের শুরুতেই এই সব আমি কি বলছি। আসলে ট্রেলারের সবথেকে বেশি প্রশ্ন এই ক্যারেক্টারগুলোর জন্যই, তাই এক্সাইটমেন্টে প্রথমেই আমি এদের কথা বলে ফেললাম। এনিওয়ে, এদের কথা একটু পরে আসছি। ট্রেলারের শুরুতেই আমরা এডি ব্রক মানে ভেনামকে একটি ডগ শেল্টারে প্রবেশ করে কিছু ক্রিমিনালদের সঙ্গে ফাইট করতে দেখতে পাই। আর এই দৃশ্য দেখেই বলা যায় ভেনাম পার্ট 2 যে টাইমে শেষ হয়েছিল ঠিক তার পরবর্তী টাইম থেকেই শুরু হতে চলেছে এই মুভির গল্প। মানে পার্ট 2 লাস্ট পর্যন্ত আমরা দেখেছিলাম এডি পুলিশের হাত থেকে বাঁচার জন্য মেক্সিকো চলে আসে, যেখান থেকেই তারা দুজন টেলিপোর্ট হয়ে যায় মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে। মানে ওই যে স্পাইডারম্যান নো ওয়ে হোমে ডক্টর স্ট্রেঞ্জের ভুল স্পেলের ফলে অন্যান্য ইউনিভার্সে স্পাইডারম্যান এবং তাদের ভিলেনরা যে এমসিইউতে প্রবেশ করেছিল, ঠিক ওই কারণেই ভেনামও টেলিপোর্ট হয়ে যায় মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে। কিন্তু স্পাইডারম্যান নো ওয়ে হোম মুভির লাস্ট সময় যখন ডক্টর স্ট্রেঞ্জ আবারও সবকিছু ঠিক করে দেয়, তখন ভেনামও পুনরায় তার নিজের ইউনিভার্সে ফিরে যায়। আর খুব সম্ভবত এরপর থেকেই শুরু হতে চলেছে ভেনাম 3 মুভির গল্প। এবার এখানে আপনারা নিশ্চয়ই ভাবছেন এই কথা আমি এত শিওরলি কেন বলছি। আসলে ট্রেলারের প্রথম দৃশ্যেই এডি যে শার্ট পরে রয়েছে, এই একই শার্ট পরা অবস্থায় আমরা তাকে নো ওয়ে হোম মুভিতেও দেখেছি, তাই এইটুকু গেস তো করাই যায়। ওকে, তো এরপর ট্রেলারে একটি মিলিটারি বেস দেখানো হয়, যেখানে আমরা নতুন কিছু সিম্বিয়টকে বন্দি অবস্থায় দেখতে পাই। খুব সম্ভবত একটি সিক্রেট অর্গানাইজেশন তাদের রিসার্চের মাধ্যমে এই সিম্বিয়টগুলিকে নতুনভাবে তৈরি করেছে, আর না হলে মহাকাশ থেকে আরো কিছু সিম্বিয়ট ভেনামকে ট্র্যাক করে পৃথিবীতে এসে উপস্থিত হয়েছে, যাদেরকেই এই সংস্থা বন্দি বানিয়ে তাদের উপর রিসার্চ করছে। তবে আশ্চর্যের বিষয় হলো, এখানেই আমি এই মিলিটারি অফিসারকে দেখে অবাক হয়ে যাই, কারণ এই ব্যক্তিকে আমরা মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে মডো হিসাবে চিনি। তাহলে এই ব্যক্তি সনি স্পাইডারম্যান ইউনিভার্সে কি করছে? খুব বেশি অবাক হওয়ার কিছু নেই, কারণ এখন এমসিইউর সমস্ত মুভিতেই মাল্টিভার্স দেখানো হচ্ছে, আর সেই থিওরি অনুযায়ী একটি ক্যারেক্টারের বহু ভেরিয়েন্ট রয়েছে। তাই স্বাভাবিকভাবেই বলা যায় এই মিলিটারি অফিসার মডোর একটি ভেরিয়েন্ট। আর সেটা যদি না হয় তাহলে নিশ্চয়ই সনি পিকচার্স আমাদের মামু বানাচ্ছে। যাই হোক, এরপর ট্রেলারে আমরা ওই মিলিটারি অফিসারের নির্দেশেই একদল সোলজারকে এডি বা ভেনামের পিছু নিতে দেখতে পাই। মানে তারা ভেনামকেও বন্দি বানাতে চাইছে, কারণ ওই যে আগেই বললাম, খুব সম্ভবত ওই অর্গানাইজেশন এই সমস্ত সিম্বিয়টদের নিয়ে গোপন কিছু রিসার্চ করছে। এনিওয়ে, এরপর আমরা এডি এবং সেই শপ ওনার মিসেস চেইনকে দেখতে পাই, যাকে আমরা ভেনাম পার্ট 1 এবং পার্ট 2 তে অলরেডি দেখে এসেছি। এরপর এক ঝলক ডিটেকটিভ মুলিগানকে দেখানো হয়, আর তারপর আবারও আমাদের অবাক হওয়ার পালা, কারণ এইখানেও এই যে ক্যারেক্টারটি দেখানো হয়েছে তাকে আমরা দ্য অ্যামেজিং স্পাইডারম্যান মুভি থেকে দ্য কার্ট কনস বা লিজার্ড রূপে অলরেডি দেখেছি। তাহলে এইখানে এই ব্যক্তি কি করছে? এইখানেও আমার ওই একই আইডিয়া, মানে এই ইউনিভার্সে এই ব্যক্তি হলো ডক্টর কার্ট কনসের ভেরিয়েন্ট। আবার হয়তো এটি পুরোপুরি একটি ফ্রেশ ক্যারেক্টার হতে পারে, ওই যে আগেই বললাম মামু। এরপর ট্রেলারে আমরা দেখতে পাই ভেনাম এডিকে বলছে অন্যান্য সিম্বিয়টরা আমাদেরকে খুঁজে ফেলেছে, আর এর পরবর্তীতেই আমরা কিছু সিম্বিয়টদের পৃথিবীতে ল্যান্ড করতে দেখতে পাই। প্রথম পার্টের কথা যাদের মনে আছে তারা নিশ্চয়ই জানেন, লাইফ ফাউন্ডেশন নামক একটি কোম্পানি ভেনম সহ 4টি সিম্বিয়টকে নিয়ে পৃথিবীতে ফিরে আসার টাইমে ক্র্যাশ ল্যান্ড করে, ফলে প্রতিটি সিম্বিয়টই পালিয়ে যায়। যদিও পরবর্তীতে লাইফ ফাউন্ডেশন 3টি সিম্বিয়টকে উদ্ধার করে এবং লাস্ট পর্যন্ত তারা মারাও যায়, কিন্তু ভেনাম যুক্ত হয়ে যায় এডির সঙ্গে।
যার পর সে তার নিজের গ্রহে ফিরে যাওয়ার ইচ্ছা ত্যাগ করে এডির সঙ্গেই এখানে নিশ্চিন্তে থাকতে শুরু করে। কিন্তু ভেনাম এবং তার ওই 3 সঙ্গীর প্ল্যান ছিল নতুন কোনো একটি গ্রহ উদ্ধার করা, যেখানে তারা তাদের পর্যাপ্ত খাবার পাবে আর পরবর্তীতে তারা তাদের বাকিদেরকে সিগন্যাল দেবে সেই গ্রহতে আসার জন্য। কিন্তু ভেনাম এই মুহূর্তে তাদের সঙ্গে বিট্রে করেছে, মানে সে একাই পৃথিবীতে থাকার সিদ্ধান্ত নিয়েছে। এমনকি রায়টকে এই কাজে বাধা দিতে গিয়ে তাকেও সে হত্যা করেছে। কিন্তু তার প্রজাতির অন্যান্য সিম্বিয়টরা ভেনামের লোকেশন ঠিকই উদ্ধার করে ফেলে, কারণ কমিক অনুযায়ী প্রতিটি সিম্বিয়টের মস্তিষ্ক এক অদ্ভুত বন্ধনে আবদ্ধ, যেটাকে হাইভ মাইন্ড বলা হয়। আর ঠিক এই কারণেই তার প্রজাতির অন্যান্য সিম্বিয়টরা জানতে পেরে যায় ভেনাম তাদের সঙ্গে বিট্রে করে কোথায় রয়েছে। ফলে সেই লোকেশন অনুযায়ী তারা পৃথিবীতে এসে উপস্থিত হয় ভেনামকে হত্যা করার জন্য। যাই হোক, ট্রেলারে একটি বড় মনস্টারকে আমরা ভেনামের উপর আক্রমণ করতে দেখতে পাই। খুব সম্ভবত এই মনস্টার সিম্বিয়ট ড্রাগন গ্র্যান্ডাল হতে পারে, যাকে তৈরি করেছে সিম্বিয়ট গড নাল। আর সত্যি যদি এই মনস্টার গ্র্যান্ডেল হয়, তাহলে এই মুভিতেই আমরা সিম্বিয়ট গড নালেরও দেখা পেতে পারি, যেটা আমাদের কাছে একটি বড় চমক হবে। এনিওয়ে, রুমার আছে এই মুভিতেই আমরা টক্সিন সিম্বিয়টকেও দেখতে চলেছি। ভেনাম পার্ট 2 মুভির লাস্ট সিনে যে আমরা দেখেছিলাম ডিটেকটিভ মুলিগান ধীরে ধীরে চেঞ্জ হতে শুরু করেছে, সে কিন্তু আসলে একটি সিম্বিয়টে রূপান্তরিত হচ্ছিল, যার প্রমাণ আমরা এই ট্রেলার থেকেই পাই। মানে ট্রেলারের একটি সিনে ডিটেকটিভ মুলিগানকে আমরা ওই অর্গানাইজেশনের আন্ডারে বন্দী অবস্থায় দেখতে পাই, যারা অন্যান্য সিম্বিয়টদেরও বন্দী বানিয়েছে। তাই খুব সম্ভবত বলা যায় ডিটেকটিভ মুলিগানকেই আমরা এই মুভিতে টক্সিন সিম্বিয়ট রূপে দেখতে চলেছি। ট্রেলারের একটি গুরুত্বপূর্ণ দৃশ্য আমি মিস করে যাচ্ছি। স্পাইডারম্যান নো ওয়ে হোম মুভির পোস্ট ক্রেডিট সিনের কথা নিশ্চয়ই সকলের মনে আছে, যেখানে আমরা দেখেছিলাম এডি এমসিইউ থেকে পুনরায় তার নিজের ইউনিভার্সে ফিরে গেলেও তার সিম্বিয়টের একটি টুকরো সে ওই স্থানেই ফেলে যায়, যার পর থেকেই আমরা ভাবতে শুরু করেছিলাম ফাইনালি তাহলে এমসিইউতে ভেনামের এন্ট্রি হলো। কিন্তু এই ট্রেলারের একটি দৃশ্য সেই আশায় সম্পূর্ণ জল ঢেলে দেয়, কারণ সেই মিলিটারি অফিসার সিম্বিয়টের ওই টুকরোটিও বন্দি করে নেয়। এবার এখানে অবাক হওয়ার মতো বিষয় এই বন্দি করাটা কিন্তু না। আমাদের জানা মতে সিম্বিয়টের এই টুকরো পড়ে রয়েছে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে, কিন্তু এই মিলিটারি অফিসার তো সনি স্পাইডারম্যান ইউনিভার্সের। তাহলে সে কিভাবে এই টুকরো বন্দি বানাতে পারে? হতে পারে এই মিলিটারি অফিসার ইউনিভার্সাল ট্রাভেল করতে পারে, আর না হলে এই টুকরো সে তার নিজেদের ইউনিভার্স থেকেই বন্দি বানিয়েছে। আর এই দুটোর মধ্যে কোনোটাই যদি না হয়, তাহলে ওই যে প্রথমেই বলেছি মামু, দেখবে হয়তো এই দৃশ্য শুধু ট্রেলারেই ছিল, পুরো মুভিতে এই দৃশ্যের কোনো ছিটে ফোটাই নেই। যাই হোক, ট্রেলারের লাস্ট দৃশ্য আশা করি সকলেরই মন জয় করে নিয়েছে, যেখানে ভেনাম একটি ঘোড়াকে ক্যাপচার করে এডিকে সঙ্গে নিয়ে দ্রুত রওনা হয়। এর আগে আমরা এই সিম্বিয়টদের খরগোশ কিংবা কুকুরের সঙ্গে যুক্ত হতে দেখেছি, কিন্তু ঘোড়ার সঙ্গে সিম্বিয়টের এই ট্রান্সফরমেশন এখনো পর্যন্ত দ্য বেস্ট। রুমান অনুযায়ী এই মুভি হতে চলেছে ভেনামের লাস্ট পর্ব, কিন্তু আমার মনে হয় না সনি পিকচার্স তাদের একমাত্র হিট মুভি এত তাড়াতাড়ি হাতছাড়া করবে। যদি ভেনাম 3 বক্স অফিস কালেকশনে ভালো ফলাফল করে, তাহলে ভেনাম 4ও আমরা খুব তাড়াতাড়ি দেখতে চলেছি। আর সব থেকে বড় কথা, ভেনাম এবং স্পাইডারম্যানকে মুখোমুখি দেখার জন্য তো আমি উৎসুক হয়ে আছি। তাই এত তাড়াতাড়ি আমি কিছুতেই ভেনামকে হারাতে চাই না। যদিও মাল্টিভার্সের থিওরিতে যে কোনো ক্যারেক্টারকে যে কোনো টাইমে ফিরিয়ে আনা যেতে পারে, তবু আমি চাইবো ভেনামের এই পার্টি যেন লাস্ট পার্ট না হয়। এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আবারও বলছি, এটি একটি ট্রেলার ব্রেকডাউন ভিডিও, যেখানে আমি কিছু নিউজ পোর্টাল এবং কিছু রুমার্সের উপর ভিত্তি করে এই মুভিতে হতে চলা সম্ভাব্য কিছু ঘটনার কথা আপনাদের কাছে সংক্ষেপে উপস্থাপন করার চেষ্টা করলাম, যেটা মুভি রিলিজ হওয়ার পর সম্পূর্ণই ভুল হতে পারে। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।